হ্যালো, আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের একটা রেসিপি দেখাবো। ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম। তার জন্য নিয়েছি আমার এখানে ২ কিলো চিকেন ছিল, একটু বেশি চিলি চিকেন আমি করেছিলাম। ২ কিলো চিকেনের মধ্যে নিয়েছি আমি এটা আদা বোনলেস ছিল। ধুয়ে ভালো করে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি। দেন দিলাম তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি তোমার ব্ল্যাক পেপার, আর দেবো তোমার নুন। তারপরে দিয়েছি আমি তোমার ২ কিলো চিকেনের মধ্যে দিয়েছি তোমার ৩টে ডিম ফাটিয়ে দিয়েছিলাম। তো নুনটা দেওয়ার পরে দেবো তোমার ৩টে ডিম ফাটিয়ে দেবো। তারপরে তোমার দেবো কর্নফ্লাওয়ার আর তোমার ময়দা। কর্নফ্লাওয়ার আমি ইউজ করেছিলাম ৩ চামচ মতো, আর ময়দা দিয়েছিলাম ২ চামচ। দিয়ে একটু সাদা তেল লাগবে এটাতে। সাদা তেল দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে মসলাটাকে ভালো করে চিকেনের সাথে কিন্তু মাখাতে হবে। দিয়ে তারপরে মাখিয়ে নেওয়ার পরে এটাকে ফ্রিজের ভিতরে ০.৫ ঘন্টা রাখাটা খুবই দরকার। ঠিক আছে? বা যার কাছে খুব টাইম থাকবে সে বেশিক্ষণ রাখতে পারে। বাট মিনিমাম ০.৫ ঘন্টা রাখাটা খুব দরকার। আমি ১ ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে এটা। এরকমই অবস্থায় ফ্রিজে রেখে দিতে হবে উপরে একটা তোমার ঢাকা দিয়ে। তারপরে এখানে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম জল। জলটা গরম করে ২ টো স্টার দিয়ে দিয়েছিলাম। দিয়ে বাসমতি চালটা ভিজিয়ে আমি ২০ মিনিট মতো রেখেছিলাম। দিয়ে ওটা দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তারপরে এখানে নিয়েছি একটা বোল। ওর মধ্যে দিলাম তোমার চিলি সস, সয়া সস, আর দিলাম তোমার টমেটো কেচাপ। দিয়ে তোমার এটাকে ভালো করে একটা মিক্স করে নিতে হবে। এটা চিলি চিকেনের জন্য। দেন আমার এটা ১ ঘন্টা হয়ে গেছিলো। আমি তেলটাকে সাদা তেল মিডিয়াম গরম করে নিয়েছিলাম। দেন চিকেনগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, চিকেন ভাজার প্রসেসটা আমি বলছি। চিকেনগুলো কিন্তু একসাথে বেশি ছাড়া যাবে না। আমি যেরকম ছেড়েছি সেরকমই ছাড়তে হবে। ছাড়ার পরে তোমাকে অন্তত ২ সেকেন্ড থেকে ৩ সেকেন্ড ওয়েট করতে হবে। দেন তোমার ওগুলোকে পাল্টাতে হবে। দিয়ে এরম করে ভেজে নিতে হবে। এখানে আমার ভাত অলমোস্ট 90% মনে হয়ে গেছিল। তো ওইটা আমি ভাতটা আমি ওই ঝেড়ে নিয়ে তোমার ঝাড়িতে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, চালটাও ভাতটা হয়ে যাওয়ার পরে ০.৫ ঘন্টা কিন্তু ভাতটা ফ্রিজে রেস্ট দিতে হবে। দেন এখানে আমি ফ্রাইড রাইসের জন্য তোমার সাদা তেল নিয়েছি, আদা কুচি, তোমার রসুন কুচি, আর তোমার দিয়েছি, ক্যারট দিয়েছি, দেন বিনস দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে স্প্রিং অনিয়ন আমি নিয়েছিলাম। স্প্রিং অনিয়নের যে অনিয়নটা থাকে এটাকে কুচু করে নিয়েছিলাম। দিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে লঙ্কা কুচি দেব, নুন দেব। আর তোমার এটার জন্য একটা লাইট সোয়া সস আমি তৈরি করেছিলাম। লাইট সোয়া সস বলতে সোয়া সস নিয়েছিলাম অল্প পরিমাণে। তার মধ্যে একটু জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছিলাম যাতে ওটা লাইট হয়ে যায়। এই যে এটা। তো এটা একদম লাইট করে নিয়েছিলাম, মানে বেশি ডার্ক যাতে কালারটা না চলে আসে। তারপরে এটা আমি ০.৫ ঘন্টা ফ্রিজে ভাতটা রেস্টে দিয়েছিলাম। তাহলে ভাতগুলো খুব ঝরা থাকে। তারপরে আমি এটা নিয়ে মিক্স করে তারপরে চিনি দিয়েছি, একটু ভিনিগার দিয়েছি। নুনটা পরিমাণ মতোই দেবে। আর চিনিটা অল্প একটুখানি দেবে। দেন আমি ব্ল্যাক পেপার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে উপর দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। আমার ফ্রাইড রাইস রেডি। এইখানে আমি যেই মিক্সটা করে রেখেছিলাম সয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ, এটা একটা জায়গায় নিয়ে এবার এটাকেও পাতলা করতে হবে। এটার মধ্যে যে বাটিটার মধ্যে নিয়েছিলাম সেটা জল নিয়ে ভালো করে গুলে এটাকে একটু পাতলা করে নিতে হবে। দিয়ে তারপরে তোমার যে কড়াইটায় আমি চিকেনগুলো ফ্রাই করেছিলাম ওই কড়াইতেই সাদা তেলের মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেন আমার কিছু চপড গার্লিক অ্যান্ড চপড তোমার জিঞ্জার দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়ানাড়া করব। দেন এখানে আমি দিয়েছি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ, আর তোমার এটা কি আছে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম দিয়ে এটাকে নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। দিয়ে ১ চামচ মতো চিনিও দেব। আর সবসময় চাইনিজ যখনই রান্না করবে, আগে আমি নুডলসে বলেছিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে তুমি এটাকে কিন্তু ভাজতে হবে। আর চিলি চিকেনের সবজি কখনোই বেশি ভাজা হয় না। তো এই জন্য এখানে কমই ভেজেছি। ভাজার পরে আমি একটা মশলা তৈরি করেছিলাম। মশলাটার মধ্যে ছিল তোমার দারচিনি একটা স্টার ছিল, মৌরি ছিল, আর তোমার ছিল এলাচ আর লবঙ্গ। দিয়ে ওটা তোমার একটু শুকনো কলাই নিয়ে আমি ওটা বেটে নিয়েছিলাম। দিয়ে ওই মশলাটা এখানে ইউজ করলে এটা খুব ভালো একটা টেস্ট আসে চিলি চিকেনে। দেন তোমার ওইটা মশলাটা দিয়েছি। দেওয়ার পরে তোমার নাড়িয়ে তোমার এটা খুব তাড়াতাড়ি সবকিছু করতে হবে। দিয়ে আমি সসটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তোমার কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তোমার এখানে স্প্রিং অনিয়ন কিছু দিয়ে দিয়েছিলাম ছিল।
ওটা দিয়ে এটা অলমোস্ট রেডি। খুব তাড়াতাড়ি এটা চিলি চিকেন হয়ে যায়, যেটা ওই চিকেনটা ভাজার সময় যেটুকু প্রসেস আছে সেটুকুই করতে হয়। লাস্টে আমি ফিনিশিং এর জন্য একটু সাদা তিল তিল দিয়ে দিয়েছিলাম। খেতেও ভালো হয়, দেখতেও লুকটাও ভালো আসে। তো এটাই আমার রেসিপি ছিল। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো, টাটা।